একটি সুন্দর লোগো ডিজাইন করতে চাই, তাও আবার 3 মিনিটে। কোনো ধরনের স্কিল ছাড়াই আপনি প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারবেন ক্যানভা ফ্রি লোগো ডিজাইনের মাধ্যমে। তাও আবার রেডিমেড লোগো ডিজাইন, আপনি শুধু একটু কাস্টমাইজ করে নেবেন, লোগোটা আপনার হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে স্পেশাল টিপস। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আমরা গুগলের সার্চ বারে লিখব ক্যানভা, CANVA, canva.com। ওকে, এখন আমরা সার্চ করব। আমাদের সামনে ক্যানভার ইন্টারফেসটা চলে আসলো। এখন আপনার যদি অলরেডি ক্যানভা অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নেবেন। তা আর আমরা যেহেতু নতুনভাবে এটা খুলে নিচ্ছে এই জন্য সাইন ইন করে নিব। তা আমরা সাইন ইনে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা কন্টিনিউতে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমাদের এই ক্যানভা অ্যাকাউন্টটা 2-3টা ক্লিকের মাধ্যমে ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্রসে ক্লিক করব। এখন আমরা ক্যানভাটাকে ফ্রিতে এখান থেকে ইউজ করতে পারবো। তো এখন আমরা ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করব। ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করার জন্য আমরা সার্চ বারে সার্চ করব। তো এখন আমরা রেডিমেড লোগো ডিজাইন করার জন্য আমরা এখানে লোগো লিখে সার্চ করব। এটার জন্য আমরা এখানে লিখব লোগো, তারপরে যেমন আমরা ইংরেজি লেটারগুলো দিয়ে লোগোগুলো সার্চ করব। এখানে লোগো লিখে লেটার এ দ্বারা কি লোগোগুলো আছে আমরা সেইগুলো দেখব। তো এখন আমরা এন্টার করব। এন্টার করার সাথে সাথে লোগোগুলো চলে আসছে, নিচে দেখা যাচ্ছে 20,000। আমি আপনাদেরকে দেখাই, এই বারটা ধরে নিচে নামিয়ে দিব। ওকে, দেখেন এখানে 20,000 লোগো আছে। কি এক্সিলেন্ট, অনেক চমৎকার কিন্তু লোগোগুলো এখানে দেখাচ্ছে। আমরা যদি এই বারটাকে ধরে এভাবে নিচে নামিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই লেটারটা দ্বারা এখানে কি পরিমাণ লোগো আছে। আমরা যদি শো মোর এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি তাহলে আমরা আবার এই বারটাকে ধরে নিচে নামিয়ে দেখতে পারবো। এখন আপনার যেই লোগোটা ভাল লাগে আপনি সেই লোগোটাকেই চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর লোগোগুলো আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এখানে যে এই যে প্রো লেখা আছে, এই যে রাজার মুকুটের মতো, এগুলো কিন্তু পেইড। এই লোগোগুলো নিতে হলে তাদেরকে পেমেন্ট করতে হবে। আর এগুলো ছাড়া বাকিগুলোর মধ্যে যেগুলোর মধ্যে নাই এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেমন অনেক সুন্দর লোগো, এগুলো কিন্তু অনেক সুন্দর। আপনি এই যে এক এক করে নিচে দেখতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা এই লোগোগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা এই লেটার দ্বারা আমরা এগুলো খুঁজে বের করে দেখিয়েছি। আর আপনারা এ থেকে জেড পর্যন্ত যতগুলো ইংরেজি লেটার আছে আপনি সবগুলো দিয়েই কিন্তু আপনি লোগো খোঁজ করে বের করতে পারবেন। তো আমরা এটাকে মুছে দিব। আমরা এখন আরেকটা চমক আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে বি লিখব। বি লেখার পরে আমরা আবার লোগো বি এন্টার করব। এন্টার করার পরে দেখেন বি দ্বারা অনেকগুলো লোগো কিন্তু এখানে চলে আসছে। আপনি একইভাবে কিন্তু এগুলা এক এক করে সবগুলো দেখতে পারেন। দেখেন এই বির মধ্যেও কিন্তু এখানে 20,000 লোগো আছে। তা আপনি চাইলে এগুলা যে কোনো একটা আপনি পছন্দ হলে আপনি সেটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ধরে নেওয়া যাক আমরা এই লোগোটাকে কাস্টমাইজ করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আপনি এই লোগোটাকে এখানে যে নামটা আছে নামটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের নাম। তো এখন আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখন আমাদের সামনে এটা চলে আসলো। তো আমরা এটাকে ঠিক রেখে আমরা একটু চেঞ্জ করে আপনাদেরকে আরও 2-1টা লোগো দেখাই। যেমন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা যদি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে আরেকটা লোগো হয়ে গেল। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। এখানে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে এই কালারটাকে ব্যাকগ্রাউন্ডে নিব। নেওয়ার পরে এখন আমরা এই লেখাটাকে চেঞ্জ করে নিব। কি আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা যদি এখানে ডাবল ক্লিক করি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা এখানে বিগো লিখে দিলাম। এটা হচ্ছে ধরে নেওয়া যাক আমাদের কোম্পানির নেম। তা আমরা এটা রাখতে পারি। আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারেন। আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখন আমরা এই লেখাটাকে একটু চেঞ্জ করে দিব। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পরে এখানে 4টা কালার আসছে, অর্থাৎ এই 4টা কালারের সমন্বয়ে কিন্তু এই বিটা তৈরি হয়েছে। তা আমরা এই কালারগুলোকে চেঞ্জ করে এটাকে পরিবর্তন করতে পারি। মাউসের লেফট বাটন দ্বারা যদি আমরা এখানে ক্লিক করি আর এখানে কালারগুলো আসবে। আপনি চাইলে এখান থেকেও কালার নিতে পারেন,
তো আমরা কালার প্লেট নিচে আছে এগুলো থেকে নিব, মাউসের লেফট বাটন ধরে এটা ধরে নিচে নামিয়ে দিব। তো ধরে নেওয়া যাক আমরা এই কালারটাতে দিলাম, ওকে। এখন আমরা আবার এখানে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমরা ধরে নেওয়া যাক এটাতে দিব, ওকে। এরপর আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখন ধরে নেওয়া যাক আমরা এটাতে দিব। দেখেন এখন কিন্তু এখানে 4টা কালার সম্বন্ধে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এভাবে করে পরিবর্তন করতে পারেন। এরপর আপনি যদি চান যে এই লেখাটাকে পরিবর্তন করবেন, এই যে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করে একপাশে যদি এভাবে টেনে সিলেক্ট করে দেই, আমরা চাইলে এই সাদা লেখাটাকে চেঞ্জ করতে পারবো। এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ধরে নেওয়া যাক আমরা এখানে একটা লেখা দিব, সেটা হচ্ছে ইয়েলো। তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, আবার এখানে বাইরে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তা আপনি চাইলে এভাবে পরিবর্তন করতে পারেন। এখন ধরে নেওয়া যাক আমরা আবার এটাকে চেঞ্জ করে নিব। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডুপ্লিকেটে ক্লিক করব, সেমভাবে আসলো। এখন আমরা আবার এখানে ক্লিক করে ধরে নেওয়া যাক এটাতে ক্লিক করব, ওকে। এখন দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর কিন্তু একটা কালার তৈরি হয়ে গেল। আমরা যদি আবার এখানে ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিই, এখান থেকে আবারও হোয়াইট দিয়ে দিলাম, ওকে। হোয়াইট রেখে আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ধরে নেওয়া যাক আমরা এটা দিব। এটা বেশি লাইট হয়ে যেতে আমরা এটাকে ব্যাক করে দিব, আবার এখানে ব্যাক করে দিলাম, ওকে। তা আপনি এইভাবে করে একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন। এভাবে ব্যাক দিয়ে দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন যে কোন জিনিসটা এটার সাথে ম্যাচিং হয়। এই যে এটা কিন্তু এটার সাথে ম্যাচিং হলো। তা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই লোগোগুলোকে একটু পরিবর্তন করতে পারি। আপনি এটাকে রেখেও কিন্তু এখানে ডাবল ক্লিক করে পরিবর্তন করতে পারেন। যেমন আমরা এখানে বিগো লিখে দিলাম, ওকে। এখন আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারেন, ওকে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই লোগোগুলোকে ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে এর নিচে লোগোগুলোকে ডিলিট করে দিতে পারেন, এই যে ডিলিট বাটন আছে, যেটা মন চায় আপনি সেটাকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি সবগুলো ডাউনলোড করতে পারেন, ওকে। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। তো এটা আমরা পিএনজিতে আছে, আমরা জেপিজিতে নিব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, ওকে। এখন আমরা এই বারটাকে ধরে নিচে নামিয়ে দিব। তো ধরে নেওয়া যাক আমরা একটা নিব, এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, এই সবগুলো উঠিয়ে দিব। এটা উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম, ওকে। এটা উঠিয়ে দিলাম, শুধুমাত্র এটা, ওকে। তো এটাতে দেওয়ার পরে এখন আমরা ডাউনলোড, ওকে, আবার ডাউনলোড। তো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। আমরা এখন আমরা যদি এখান থেকে ক্রস করে বের হয়ে যাই, তাহলে আমরা আমাদের কম্পিউটারে দেখতে পারবো যে আমরা যে ডাউনলোডগুলো করেছি, এই দেখেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে ক্যানভা দিয়ে রেডিমেড লোগোগুলো ডিজাইন করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমরা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। আর ভিডিওর কোথাও বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।